সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আর্টিকেলস এর উপর শেষ ক্লাস নিতে যাচ্ছি। তো একটু খেয়াল করো সবাই। আজকে আমরা ওমিশন অফ আর্টিকেলস নিয়ে পড়বো, অর্থাৎ যে সকল জায়গায় আর্টিকেলস বসে না বা যে সকল ক্ষেত্রে আর্টিকেল বসে না সেই বিষয়টা আজকে আমরা দেখব। এখানে দেখো 1 নম্বরে বলা হচ্ছে বিফোর আনকাউন্টেবল নাউন এন্ড প্রপার নাউন। আমাদের আগের ক্লাসে বলেছি আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে সকল নাউন গণনা করা যায় না, ঠিক আছে, শুধুমাত্র পরিমাপ করা যায়, ওই সকল নাউন গুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য যেগুলো আছে সেগুলো, অর্থাৎ যে কোনো কিছুর নাম, নেম অফ এনিথিং ক্যান বি কল্ড প্রপার নাউন। So you see the example, I am fond of tea. He is a material noun, we can say uncountable noun. সেজন্য এখানে আমরা টি এর আগে আর্টিকেল ব্যবহার করব না। He likes milk. Milk is also an uncountable noun. We can measure it, but we cannot count it. So, এক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব? আর্টিকেল ব্যবহার করব না। এরপরে দেখো রাসেল is a student. Russell is a proper noun. For this reason, no article is used here. সেজন্য এখানে আমরা কি বসিয়েছি? ক্রস বসিয়েছি। তাহলে এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন এবং প্রপার নাউন। এর আগে আমরা কি বসাবো না? আর্টিকেল বসাবো না, এখানে আমরা ক্রস বসাবো। বিফোর ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে মূলত বস্তুবাচক বিশেষ্য যেগুলো আছে সেগুলো, যেমন আয়রন ইজ আ ইউজফুল মেটাল। আয়রন ইজ আ ম্যাটেরিয়াল, সেজন্য এখানে আয়রনের আগে কি হবে না? আর্টিকেল হবে না। গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল। Gold is also a material noun. For this reason, we will not use any article before gold because it is material. এরপরে দেখো before abstract noun. তো abstract noun এর আগে কি করা যাবে না? আর্টিকেল ইউজ করা যাবে না। বাট এখানে একটা নোট দেওয়া আছে, the is used before abstract noun when it is used to specify. বেসিক্যালি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ব্যবহার করব না, কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে যদি স্পেসিফাই করা হয়, অর্থাৎ ব্যক্তি বস্তু জায়গার সাথে যদি সেটাকে জুড়ে দেওয়া হয় তখন সেটা স্পেসিফিক হয়ে যায়। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। যেমন আমরা এক্সাম্পল গুলো দেখি, honesty is the best policy. Here honesty is an abstract noun. সেজন্য এখানে honesty-র আগে আমরা কোন আর্টিকেল বসাবো না, ক্রস বসাবো। Forgiveness is a great virtue. Here forgiveness is also an abstract noun. সেজন্য এখানে কি হবে? ক্রস হবে। The kindness of Mohsin is known to all. Here kindness is abstract noun, but this type of kindness is attributed to Mohsin. এখানে কাইন্ডনেসটাকে মহসিনের সাথে কি করা হয়েছে? জুড়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কাইন্ডনেসটা কি হয়ে গেছে? স্পেসিফিক হয়ে গেছে। স্পেসিফিক অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমাদের ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। বিফোর প্লেস, পার্ক, স্ট্রিট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাজার এটসেট্রা। এখানে কিছু শব্দ দেওয়া আছে, দেখো প্লেস, পার্ক, স্ট্রিট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাজার এটসেট্রা। এদের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। goes to college every day. এখানে দেখো goes to college every day মানে হচ্ছে he is a student. He is a student, for this reason goes to college every day. একজন স্টুডেন্ট যদি তোমার কি কলেজে যায়, স্কুলে যায়, এক্ষেত্রে তার জন্য কি হবে না? আর্টিকেল হবে না। কিন্তু যদি বলি যে কি এখানে তার বাবা কোন একটা পারপাসে স্কুল বা কলেজে গিয়েছে, তাহলে এক্ষেত্রে স্কুল বা কলেজের আগে কি হবে? দা হবে। মাইন্ড ইট, আই রিপিট, কোন স্টুডেন্ট যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে রেগুলারলি যায়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আর্টিকেল হবে না। কিন্তু তার কোনো গার্ডিয়ান যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোন একটা পারপাসে যায়, এক্ষেত্রে কি হবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আগে দা হবে। বি নাম্বারে দেখো দে ওয়েন্ট টু ইউনিভার্সিটি। দে ওয়েন্ট টু ইউনিভার্সিটি, দ্যাট মিন্স হচ্ছে দে হচ্ছে এখানে স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেজন্য এখানে ক্রস। উই ওয়েন্ট টু
চিলড্রেন্স পার্ক, উই ওয়েন্ট টু চিলড্রেন্স পার্ক, তাহলে আমরার মধ্যে আমি তুমি ও সে, তাহলে আমাদের মধ্যে এখানে কি আছে? চিলড্রেন আছে, কোন কেউ চিলড্রেন আছে, সেজন্য এখানে কি হয়েছে, তোমার চিলড্রেনের আগে, চিলড্রেন্স পার্কের আগে কি হবে না, আর্টিকেল হবে না। এরপরে দেখো, বিফোর প্লুরাল নাউন্স ইন জেনারেল, সাধারণত প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না, আর্টিকেল ব্যবহার করি না। যেমন টাইগার্স আর ফেরোশাস অ্যানিমালস, টাইগার্স প্লুরাল, তো কস কাউস আর জেন্টল অ্যানিমালস, সেজন্য কি কস। আবার আমরা এটা কিভাবে বলতে পারতাম, দ্য টাইগার ইজ এ ফেরোশাস অ্যানিমাল, ক্ষেত্রে সমস্যা নেই। দ্য টাইগার ইজ এ ফেরোশাস অ্যানিমাল, দ্য কাউ ইজ এ জেন্টল অ্যানিমাল, এভাবে বলা যাবে। বাট যখন টাইগার্স, কাউস যখন প্লুরাল ফর্ম ব্যবহার করা হবে, তখন এক্ষেত্রে আর্টিকেল হবে না, ক্রস ব্যবহার করতে হবে। এরপরে দেখো, বিফোর মিল, লাঞ্চ, ডিনার এটসেট্রা, তাহলে ডের যে তোমার কি তিনটা ভাগ, এই সকল ক্ষেত্রে বেসিক্যালি ধরো তোমার কি কোনো মিল নেওয়ার ক্ষেত্রে বেসিক্যালি লাঞ্চ, ডিনার, সাফার, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, আর্টিকেল ব্যবহার করব না। যেমন she may invite you to dinner, ডিনার বলা যাবে না, টু ডিনার। I shall invite you to lunch, the lunch বলা যাবে না, কারণ হচ্ছে সাফার, ডিনার, লাঞ্চ, এদের আগে আর্টিকেল বসে না। এরপরে দেখো, বিফোর দ্য নেম অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসানো যাবে না, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে ক্রস হবে। যেমন he speaks French, that means French is a language of France. For this reason here we use cross, he speaks French. He is expert in English, English is a language, সেজন্য এখানে ইংলিশের আগে আমরা কি ব্যবহার করেছি, ক্রস ব্যবহার করেছি। মানে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। বিফোর দ্য নেমস অফ ডিজিজ এন্ড সাবজেক্টস, বিভিন্ন ধরনের ডিজিজ, বিভিন্ন ধরনের সাবজেক্ট, বাংলা, ইংলিশ, সামথিং লাইক দ্যাট, এর ডিজিজ এবং সাবজেক্ট গুলো আছে, এদের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন দ্য প্লেগ, দ্য মাম্পস, এগুলোর ক্ষেত্রে দা ব্যবহার করতে হবে। এটা আনকমন, ঠিক আছে, এটা রুলের মধ্যে যাবে না, এটা এক্সেপশন, ব্যতিক্রম। আমরা এক্সাম্পল গুলো দেখি। ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সার নেম অফ ডিজিজ, ফর দিস রিজন cross is used here. He is taking up honors degree in chemistry. He is taking up honors degree in chemistry. Chemistry is the name of subject. সেজন্য এখানে আমরা কি ব্যবহার করতে পারবো না, আর্টিকেল ব্যবহার করতে পারবো না, এখানে আমরা ক্রস ব্যবহার করেছি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, কোন রোগের নাম কিংবা কোন বিষয়ভিত্তিক কোন সাবজেক্টের নাম আসলে এক্ষেত্রে ক্রস হবে। এরপরে দেখো, বিফোর দ্য নেম অফ গেমস এন্ড স্পোর্টস, বিভিন্ন ধরনের গেমস এন্ড স্পোর্টস এর নামের আগেও কি ব্যবহার করা যাবে না, আর্টিকেল ব্যবহার করা যাবে না, সেখানে ক্রস ব্যবহার করতে হবে। যেমন she can play football, তাহলে she can play football, ফুটবলটা হচ্ছে তোমার কি গেমস এন্ড স্পোর্টস এর একটা নাম। you can play cricket, তাহলে ফুটবল, ক্রিকেট, ঠিক আছে। এই ধরনের যে স্পোর্টস, গেমস এন্ড স্পোর্টস এর যে নাম আছে, এদের আগে কি ব্যবহার করা যাবে না, আর্টিকেল ব্যবহার করা যাবে না, আমাদের ক্রস ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট স্লাইড। বিফোর দ্য নেমস অফ ডে এন্ড মান্থ, আমরা যখন ডে এবং মান্থের নাম মেনশন করব, তাহলে ডে এবং মান্থের ক্ষেত্রেও কি ব্যবহার করা যাবে না, আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, ফ্রাইডে ইজ আ গভর্নমেন্ট হলিডে, ফ্রাইডে ইজ আ নেম অফ ডে, জানুয়ারি ইজ দ্য নেম অফ মান্থ, তাহলে ডে এবং মান্থের আগে কি ব্যবহার করা যাবে না, আর্টিকেল ব্যবহার করা যাবে না, ক্রস ব্যবহার করতে হবে। বিফোর দ্য নেমস অফ ফেস্টিভ্যালস, তাহলে যতগুলো ফেস্টিভ্যালস আছে, উৎসব আছে, এই জাতীয় ফেস্টিভ্যালস, সেরিমনি, উৎসবগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে, ক্রস ব্যবহার করতে হবে। যেমন ঈদুল ফিতর, the biggest religious festival of the Muslims. Christmas is the religious festival of the Christians. লেখেন ঈদুল ফিতর, ক্রিসমাস, এগুলো হচ্ছে তোমার কি রিলিজিয়াস ফেস্টিভ্যাল। তো ফেস্টিভ্যালের আগে আমরা কি ব্যবহার করব না, আর্টিকেল ব্যবহার করব না, আমাদেরকে ক্রস ব্যবহার করতে হবে। বিফোর ইডিওমেটিক ফ্রেজেস, কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, তো এই ফ্রেজ এন্ড ইডিয়মের ক্ষেত্রেও সাধারণত আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ,
he left the house bag and baggage, তাহলে from hand to mouth, bag and baggage এগুলো হচ্ছে idiomatic phrase। idiomatic phrase গুলোর ক্ষেত্রে সাধারণত ওটা যেভাবে আছে সেভাবে ইউজ করতে হবে, এখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। এরপরে দেখো আমরা নেক্সট স্লাইডে যাই। Before society, nature, space, night, তাহলে এই যে সোসাইটি, নেচার, স্পেস, নাইট এই জাতীয় শব্দগুলো আসলে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। we live in society, তাহলে সোসাইটির আগে এখানে কি হবে, কোনো আর্টিকেল হবে না। যদি আর্টিকেল বসাতে হয় সেখানে আমাদের ক্লজ বসাতে হবে। বিফোর অ্যাডজেক্টিভ ওয়ার্ড ইউজড এট দ্য এন্ড অফ সেন্টেন্স, তো সেন্টেন্সের শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের আগেও আমরা কোনো আর্টিকেল বসাবো না। যেমন আই এম ইনোসেন্ট, ইজ অনেস্ট, এখানে দেখো ইনোসেন্ট, অনেস্ট এগুলো অ্যাডজেক্টিভ এবং they are used at the end of a sentence. For this reason we cannot use any article before these adjectives, so cross is used here. এরপরে দেখো বিফোর প্রফেশন ইন রেডিও, টেলিভিশন, সিনেমা, থিয়েটার, তাহলে রেডিও, টেলিভিশন, সিনেমা, থিয়েটারে যদি তোমার কি কেউ কোনো জব করে, কোনো প্রফেশনে থাকে, সকল ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল বসাবো না। যেমন হি ওয়ার্ক বোথ ইন রেডিও এন্ড টেলিভিশন, রেডিও এন্ড টেলিভিশন এই দুটো হচ্ছে তোমার কি এখানে প্রফেশন বুঝিয়েছে, যেহেতু এখানে ওয়ার্কিং আছে, ওয়ার্ক আছে, তো দুটো প্রফেশন বুঝিয়েছে, প্রফেশন বুঝলে এখানে রেডিও, টেলিভিশন, সিনেমা, থিয়েটার এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না। কিন্তু এখানে একটা নোট দেওয়া আছে, দেখো দা ইজ ইউজড বিফোর রেডিও, সিনেমা, থিয়েটার when they are used as a medium of recreation, তো আমরা যখন কোনো সিনেমা দেখি, রেডিও শুনি, ঠিক আছে, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করব। যেমন এখানে I always listen to the radio, রেডিও শোনা, এটা আমি কি করছি এখানে, এটা আমার জন্য কি মিডিয়াম অফ রিক্রিয়েশন, আমি এখানে কাজ করছি না, এটা আমার জন্য মিডিয়াম অফ রিক্রিয়েশন, সেই জন্য এখানে রেডিওর আগে কি ব্যবহার করেছি, দা ব্যবহার করেছি। এরপরে দেখো বাট হার্ট ভার্সেস টেলিভিশন, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে তোমার কি, তোমার চাকরি করো, উপভোগ করো, সব ক্ষেত্রে কি করতে হবে, এখানে ক্রস ব্যবহার করতে হবে। এরপরে দেখো বিফোর ডিটারমিনার, ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক, ঠিক আছে, অনেক ধরনের নির্দেশক হতে পারে। এখানে দেখো মাই, ইয়োর, হিজ, ইটস, আওয়ার, রূপমস, রুকসানাস, দিয়ার, এগুলো হচ্ছে তোমার কি পসেসিভ ডিটারমিনার। আবার দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ। এনি, সাম, মোর, মোস্ট, বোথ, ইজ, অল, মেনি, মাস, নো, আদার, ইনাফ, সেভারেল, ওয়ান, টু, সেভেন, ভিউ, এটসেট্রা। তাহলে এখানে তোমার কয়েক ধরনের আমরা ডিটারমিনার দেখতে পাচ্ছি। এখানে তোমার পসেসিভ আছে, এখানে ডিস্ট্রিবিউটিভ আছে, এখানে ডেমনস্ট্রেটিভ আছে, এখানে অর্ডিনাল আছে, ঠিক আছে, নাম্বার আছে। এই জাতীয় তোমার কি কিছু ডিটারমিনার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, কোনো আর্টিকেল হবে না। যেমন আই হ্যাভ নো ফ্যান, এই নোট এখানে ডিটারমিনার, সেজন্য এখানে ক্রস। মাই ফ্যান ইজ লস্ট, মাইটা এখানে পসেসিভ, আছে ডিটারমিনার, পসেসিভ একদম ডিটারমিনার, এজন্য এখানে ক্রস। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আওয়ারটা পসেসিভ কেস বা পসেসিভ বা ডিটারমিনার, এজন্য এখানে ক্রস হবে। তাহলে এখানে দেখো তোমার এই যে ডিটারমিনার যেগুলো আছে, এগুলো কিন্তু তোমরা যখন করবে মডিফায়ার করবে, ওখানে কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, এটা হচ্ছে ডিটারমিনারের আগে কোনো আর্টিকেল হবে না। এরপরে দেখো নো আর্টিকেল ইউজড বিফোর প্রপার নাউন্স, প্রপার নাউন নাম বাচক, নাম জাতীয় যত ধরনের নাউন আছে, কারো আগে কি হবে না, আর্টিকেল হবে না। যেমন এখানে নেমস এন্ড টাইটেল, যেমন শেখ মুজিব, আঙ্কেল কার্লোস, ডক্টর আক্তার, ঠিক আছে, এখানে নেমস আছে, টাইটেল আছে, তো এগুলোর আগে কি হবে না, আর্টিকেল হবে না। আবার দেখো কান্ট্রিজ, স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশনস, পুরো দেশের নামের ক্ষেত্রে, আবার কিছু স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন, মনে করো ঢাকা, চিটাগং, এরকম যে জিওগ্রাফিক্যাল লোকেশন যেগুলো আছে, জায়গা আছে, এগুলোর ক্ষেত্রে কি হবে না, আর্টিকেল হবে না। আবার দেখো ন্যাশনালিটিস, ল্যাঙ্গুয়েজ, আইডিওলজিস, ফিলোসফিস, ন্যাশনালিটিস জাতীয়তা, বাংলাদেশি, ইন্ডিয়ান, ইংলিশ জাতীয় এগুলোর ক্ষেত্রে কি হবে না, সাধারণত কি হবে না, আর্টিকেল হবে না। এরপরে দেখো তোমার আইডিওলজিস, আইডিওলজি মানে তোমার কি বলা যেতে পারে, মতাদর্শ, ঠিক আছে, আইডিওলজি মনে করো তোমার প্যাট্রিয়টিজম,
কাইন্ডনেস, রোমান্টিসিজম, এসকেপিজম, এগুলো এক একটা আইডিওলজি, ফিলোসফিস। এরপর হচ্ছে তোমার ফিলোসফিক্যাল যে মতাদর্শগুলো আছে, ফিলোসফিক্যাল যে থিওরি গুলো আছে, তত্ত্বগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না। এরপরে টাইম পিরিয়ড, সময় নির্দেশক যে শব্দগুলো আছে, যেমন 7 এখানে আছে, 7 আছে, ফ্রাইডে আছে, সেপ্টেম্বর আছে, 1971 আছে, অর্থাৎ সময় নির্দেশ করে টাইম পিরিয়ডস, এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রেও আমরা কোনো আর্টিকেল বসাবো না। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। এখানে দেখো আই লিভ ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ইজ এ নেম অফ এ কান্ট্রি, সেই জন্য এখানে ক্রস হবে। বারাক ওবামা ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বারাক ওবামা, এটা হচ্ছে নেমস, নেম অফ এ প্রেসিডেন্ট, নেম অফ এ পারসন, সেজন্য এখানে কি হবে না, আর্টিকেল হবে না। বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস, এটাও সেম কেস, এটা হচ্ছে কান্ট্রিজ। এরপরে শি লিভস ইন ঢাকা, এটা হচ্ছে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন, তাহলে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশনের ক্ষেত্রে তোমার আর্টিকেল হবে না। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটাও তোমার কি জিওগ্রাফিক্যাল লোকেশন, মাউন্ট এভারেস্ট, এক্ষেত্রে কি হবে না, আর্টিকেল হবে না। আই ওয়েন্ট দেয়ার ইন সেপ্টেম্বর, তাইলে সেপ্টেম্বরটা হচ্ছে একটা মাসের নাম, তো মাসের নামের ক্ষেত্রেও কি হবে না, আর্টিকেল হবে না। বেসিক্যালি তোমার একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ নামবাচক যে কোনো কিছুর নাম, এটা ব্যতিক্রম ছাড়া যে কোনো কিছুর নামের ক্ষেত্রে কি হবে না, কোনো আর্টিকেল হবে না, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো এট দ্য মিডল অফ নাউন এন্ড অ্যাডজেক্টিভ, এগুলো খুব গুরুত্বপূর্ণ, নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে, যেমন ক্রিটিসিজম ইজ আ নোবেল ভার্সু, তাহলে নোবেলটা অ্যাডজেক্টিভ, ভার্সুটা নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল হবে না। এট দ্য মিডল অফ অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কোনো আর্টিকেল হবে না, যেমন দ্য ফার্মার ক্লোজলি রিজেম্বলস হিজ ফাদার, তাহলে এখানে রিজেম্বলস এবং ক্লোজলি, রিজেম্বলড অ্যাডজেক্টিভ, ক্লোজলিটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোর মাঝখানে কোনো আর্টিকেল হবে না, ক্লোজ হবে। টু ইন্ডিকেট পার্টস অফ স্পিচ এক্সেপ্ট নাউন ইজ রেসপেক্টেড বাই অল, তো বেসিক্যালি আমরা যখন ফিসিক ভয়েস করি, বাই এর পরে কিন্তু সাধারণত তোমার কি কোনো আর্টিকেল বসানো হয় না, ঠিক আছে, সাধারণত, তবে ক্ষেত্র বিশেষে বুঝতে পারে, যেমন ধরো হি ইজ রেসপেক্টেড বাই দ্য ম্যান, বাই দ্য বয়, ঠিক আছে, নির্দিষ্ট করে বুঝলে ওটা ও ক্ষেত্রে হতে পারে। বেসিক্যালি তোমার কি আমরা সাধারণত কি ব্যবহার করি না, দা বা কোনো আর্টিকেল এখানে আমরা ব্যবহার করি না। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। এখানে মোটামুটি ধরো আমরা ফার্স্ট ক্লাসে ধরো আর্টিকেল কাকে বলে, ধরো আর্টিকেলের প্রকারভেদ, তারপর ডেফিনিট আর্টিকেল কাকে বলে, ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে, এগুলো পড়েছি। তারপর ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলের ইউজেস গুলো আমরা পড়েছিলাম। পরের ক্লাসে হচ্ছে আমরা ডেফিনিট আর্টিকেলের ইউজেস গুলো ডিটেইলস পড়েছি, এবং আজকে আমরা কোথায় কোথায় আর্টিকেলস ব্যবহার করা হবে না সেটা পড়লাম। তো তোমাদের কাজ হবে এগুলো ভালো করে পড়া, আমি আমার কাজ করে যাচ্ছি, তোমাদের কাজ হচ্ছে সেগুলো বাসায় ভালোভাবে বসে বসে পড়া শেষ করা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।